আমার বাচ্চাদের জন্য নিজ হাতে কোনো কিছু তৈরি করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। সেটা যে কোনো ধরনের খাবার হোক বা ওদের ব্যবহৃত কোনো জিনিস হোক কিংবা ওদের ব্যবহৃত পোশাক হোক, আমি খুবই খুশি হই ওদেরকে যখন আমি এগুলো তৈরি করে দেই আর ওরা সেটা দেখে অনেক বেশি আনন্দিত হয়। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো আমি আমার মেয়েদের জন্য হেয়ার ব্যান্ড তৈরি করেছিলাম, সেই হেয়ার ব্যান্ডের একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো এখানে আমি যা কিছু ব্যবহার করেছি সব কিছুই আমার ঘরে পড়ে থাকা জিনিস। একটা সময় আমি অনেক বেশি ক্রাফটিংয়ের কাজ করতাম, তখন টুকিটাকি অনেক জিনিসপত্র কিনতাম। তো এখন খুব একটা সময় পাই না এই কাজগুলো করার। প্রথমে বাচ্চাদের মাথার যে হেয়ার ব্যান্ডগুলো থাকে, আমি সেরকম একটা ব্যান্ডের মধ্যে কাপড় পেঁচিয়ে নিয়েছি। এটা শার্টিন কাপড় ছিল, আমি দুই পাশ সমান করে কেটে নিয়ে দুই পাশটা একটু আগুনে পুড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে রিবন ব্যবহার করতে পারেন, আমার কাছে রিবন ছিল না, তাই ঘরে থাকা হাতের কাছের জিনিস দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। তো এই কাপড়টাকে আমি খুব ভালো করে গ্লু দিয়ে ব্যান্ডের অপর সাইডে গ্লুটা লাগিয়েছি। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। লাগিয়ে আমি পুরোটা ব্যান্ড কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এরপর আমি ব্যান্ডের মধ্যে যেই ফুলটা ব্যবহার করেছিলাম সেই ফুলটা তৈরি করছি। এখানে ডিটেলস বলার কিছু নেই, এটা ক্রাফটিংয়ের জিনিসগুলো আসলে দেখে বুঝে নিতে হয়। এখানে বর্ণনা করার মতো তেমন কিছু নেই, সব কিছু দেখার উপরে। আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা যদি দেখেন তাহলে নিজে এটা তৈরি করে নিতে পারবেন। আর যেই ম্যাটেরিয়ালগুলো আমি ব্যবহার করেছি হুবহু যে একই ম্যাটেরিয়াল আপনিও ব্যবহার করবেন এমনটা না, এটা সম্পূর্ণ সৃজনশীলতার উপরে নির্ভর করে। আপনাদের ব্যবহৃত এমন অনেক অর্নামেন্টস আছে যেগুলো একটু পুরানো হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেখান থেকেই এরকম কিছু ম্যাটেরিয়াল আপনারা জোগাড় করে নিতে পারেন, দেখবেন যে ঘরের মধ্যে কোথাও আছে হয়তো, সেগুলো আপনারা এই ক্রাফটিংয়ের কাজে ব্যবহার করতে পারেন। তো এই ফুলটার মাঝখানে আমি বড় একটা গোলাপের শেপের ফুল ব্যবহার করেছি। এটা আমার বাচ্চার জামার মধ্যে ছিল, জামার মধ্যে যে শো বাটনগুলো থাকে সেটাই। জামাটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এই জিনিসটা ভালো ছিল, তো সেটা আমি ক্রাফটের কাজের জন্য ব্যবহার করলাম। আর এখন আমি যে ফুলটা তৈরি করছি এই সাইডের যে পুঁতিগুলো বা বিডসগুলো এগুলো আমার ঘরেই ছিল। আর যেই তারটা ব্যবহার করছি, আমি প্রথমে এখানে ক্রাফটের তার, ক্রাফটিং করার যে তারগুলো থাকে সেগুলো ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে ওটা আসলে ছিঁড়ে যাচ্ছে, হয়তো বা তারটা ভালো ছিল না। তো এখানে আমি পরবর্তীতে জিআই তার ব্যবহার করেছি, যেগুলো সাধারণত আমরা গৃহস্থালী বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো সেই তারটা দিয়ে আমি কাজটা করে নিয়েছি। আমি এই ফুলটার একটা পাশ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, অপর পাশটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তা না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, এমনিতেই একটু বড় ভিডিওগুলো আপনারা দেখতে চান না, তো এটা আরও বড় করে আসলে লাভ নেই। তো এই ফুলটা বানানোর সময় এর বাইন্ডিংটা খুব ভালো করে করতে হবে। আমি দেখেন একটু ভিডিওটা খেয়াল করে তারটাকে এপাশ থেকে ওপাশে নিয়ে খুব ভালো করে এটাকে টাইট করে আটকে দিচ্ছি, যেন কোনোভাবেই এই যে বিডসগুলো আমি ব্যবহার করেছি এগুলো নড়বড়ে হয়ে না যায়, আর তাহলে আমার তৈরি করা যে ফুলের শেপটা সেটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার পুরোটা ফুল তৈরি করা হয়ে গেছে, এখন এটার কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে। আমি এটার অপোজিট সাইডে একটা ফোম শিট লাগিয়ে নিচ্ছি। এই ফোম শিটটা আমি ব্যবহার করেছি নতুন জুতার ভিতরে যে ফোমগুলো থাকে সেটা আমি রেখে দিয়েছিলাম, সেটাই ব্যবহার করছি। আপনারা হয়তো অনেকে হাসতে পারেন, এটা আসলে হাসার কিছু নেই। যারা ক্রাফটিংয়ের কাজ করেন তাদের মাথায় সবসময় এই জিনিসগুলোই ঘুরতে থাকে যে কোন ম্যাটেরিয়ালটা কোন কাজে ব্যবহার করা যায়। তো এই যে এখন আমি এটাকে খুব ভালো করে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি অপোজিট সাইডে, যেহেতু এটা আমি ব্যান্ডের সাথে অ্যাটাচ করব। আর এটা অপোজিটে যদি আমি কিছু না দিই তাহলে মাথায় এটা আঘাত লাগতে পারে, যেহেতু এটা তার দিয়ে বানানো। আর এটা বিশেষ করে এটা মজবুত করার জন্যই করা। এখন একটা এন্টি কাটারের সাহায্যে আমি ফোমের যে বাড়তি অংশগুলো ছিল সেটা কেটে নিচ্ছি, তা না হলে ফুলের শেপটা ভালোভাবে বোঝা যাবে না। আর এটাকে তো ব্যান্ডের সাথে অ্যাটাচ করতে হবে। তো এই ফুলটার অপোজিট সাইডে আমি গ্লু লাগিয়ে নিচ্ছি। কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই গ্লুটা খুব দ্রুত শুকিয়ে যায়। তো ব্যবহার করার সাথে সাথে আপনি গ্লুয়ের মুখটা বন্ধ করে রেখে দিবেন, যে টিউবের মুখটা। তো এইভাবে আমি এটাকে একটু চেপে ধরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর অ্যাটাচ করে নিলাম। এই গ্লু দিয়ে কাজ করার একটা সুবিধা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার কাছে কিছু গোটাপাত্তি ছিল, এটা হচ্ছে কারচুপি কাজের ম্যাটেরিয়াল। গোটাপাত্তিটা ব্যবহার করেছি, এটা ব্যান্ডের মধ্যে বাড়তি একটা সৌন্দর্য দিয়েছে এর কারণে। আর এই যে কোথায় কোন ম্যাটেরিয়ালটা ব্যবহার করলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, তো এটা আসলে যার যার সৃজনশীলতার উপরে নির্ভর করে। এটা বলে
বলে তো শেখানো যাবে না, এটা আপনাকে চিন্তা করতে হবে যে যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের মাথায় সারাক্ষণ এই আইডিয়াগুলোই ঘুরতে থাকে। তো একটা সময় তো আমি বলেছি যে অনেক কাজ করতাম এগুলো নিয়ে, এখন আর সময়ের অভাবে করা হয় না। তো এই যে ফুলের সাইডে যে চেনগুলো দেখতে পাচ্ছেন, এটা বড় একটা চেন ছিল, একটা লেসের থেকে আমি এটাকে সংগ্রহ করেছিলাম। তো সেটাকে ছোট ছোট করে কেটে আমি ফুলের সাইডে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এই তো আমার ব্যান্ডটা কমপ্লিট হয়ে গেল। আমার কাছে তো এটা দেখতে খুবই ভালো লাগছে, আর আমার বাচ্চাদেরও অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।